আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যে জায়গায় একটা মাটির তলা দিয়ে বিম করা হবে আর কি, নিচে দিয়ে ওই কাটানোর উপরে মনে করেন 5 ইঞ্চি উঠবে, সেইভাবে আমরা 1 ফুট ঢালাই দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি। ওই যে কাটানোর নিচে 7 ইঞ্চি, কাটানোর উপরে 5 ইঞ্চি ঢালাই হবে এমনি বিম। এটা লম্বা 35 ফুট। এর উপর দিয়ে মনে করেন যে গাঁথনি করা হবে। মহাজন এই জায়গায় এমনি শুধু গাঁথনি করতে চাইলো, আমি বললাম যে শুধু গাঁথনি দরকার নেই, এটা বিম দিয়ে তার উপরে গাঁথনি করলে জিনিসটা ভালো হবে আর কি। মহাজনের পছন্দ হয়েছে, যার কারণে আমরা এখন এই করছি। ওপাশের ওই যে ইট দেখছেন না, সুন্দর করে গর্ত কেটে এই দেয়াল থেকে আপনার মনে করেন যে ওই পাশের ইট 12 ইঞ্চি সরাই নিয়ে, আবার এ পাশ থেকেও মনে করেন যে আপনার দেয়াল থেকে 12 ইঞ্চি সরাই নিয়ে দুপাশে সুতো করে এই ইটগুলো সলিং করা হয়েছে। বাইরের পাশটা শুধু রেখে দিয়েছে, ভেতরেটা কোনো শুধুই মতোই নেই আর কি। মানে এই যে বোর্ড বানানো কমপ্লিট আমাদের, এই যে খাঁচা বানানো হচ্ছে, মানে খাঁচা বানিয়ে বোর্ড মেরে ঢালাই দেবো ইনশাল্লাহ। তো জিনিসটা অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, মহাজনেরও পছন্দ হয়েছে, যার কারণে এইভাবে করা হচ্ছে। আপনারাও চেষ্টা করবেন, যদি আপনাদের পছন্দ হয় এভাবে তো করবেন। মাটির তল দিয়ে একটা করে মনে করেন যে ভীম টেনে দিলে এটা বেশি মজবুত হয় আর কি। আমাদের এই যশোর অঞ্চলে খুব একটা এটা করা হয় না, কেউ করতেও চায় না ভয়তে। অনেকে পাঁচিল করে গাঁথনি করে, শুধু গাঁথনি পাঁচিল না দিয়ে দেখা যাচ্ছে নিচে যেটা 10 ইঞ্চি করে গাঁথনি করা হয়, ওইটা 10 ইঞ্চি একটা বিম টেনে দিয়ে নুড়ির ওপরে পাঁচিল দিলে আরও বেশি মজবুত হবে, আমার মনে হয়। তো সেই ব্যাপারে আপনার যদি পারেন তো করবেন, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর অনেক দিন পরে আসলাম, ভিডিও ছাড়া হয় না অনেক দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।